নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি সয়াবিন দিয়ে ভাত ভাজা। তার জন্য লাগবে আমার পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, সয়াবিন আর ভাত। এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটি গরম হয়ে আসলে ভিজিয়ে রাখা সয়াবিনটি নাড়তে দেব আর ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমরা সচরাচর শুধু পেঁয়াজ দিয়ে ভাত ভেজে খাই, আজকে বানাবো আমি ওই জন্য সয়াবিন দিয়ে ভাত ভাজা, একটু অন্যরকম। সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এরপর তেলে দিয়ে দেবো গোটা জিরে, তারপরে দেবো কুচিয়ে রাখা রসুনগুলো, সামান্য পরিমাণ নাড়াচাড়া করে রাখতে হবে। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি সামান্য পরিমাণ ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কারি পাতা। ভালোভাবে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটোটি দিয়ে দেব। টমেটোটি দিয়েও আমাকে ভালো করে আর একবার নেড়ে নিতে হবে। এরপর দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি। দেব আমি সামান্য পরিমাণ হলুদ পাউডার, 1 চামচ মতন জিরে পাউডার, পরিমাণ মতন লবণ। সবকটিকে দিয়ে আমি আবার একবার নাড়াচাড়া করতে থাকব, তাহলে টমেটোটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে নেড়ে নেব। এরপর ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব, সাথে দেব কাঁচা লঙ্কা আর দেব সামান্য পরিমাণ লঙ্কা পাউডার। তারপরে নাড়াচাড়া করে ভাত কুটিকে দিয়ে দেব। এরপর আমি ভালোভাবে নাড়তে থাকবো। হালকাভাবে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। আমাকে 2 থেকে 3 মিনিট মতো নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে সাথে দিয়ে দেব একটি ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটি দেওয়া হয়ে গেলে আবার একবার নেড়ে দেব, তাহলে রেডি হয়ে যাবে আমার ভাত ভাজা। এরপর আমি নামিয়ে নেব। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে। টাটা।